আপনি যত ইখলাসের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়েন, দ্যাট ইজ নট ইয়োর ক্যারেক্টার। ইয়োর ক্যারেক্টার যখন দুনিয়ার কেউ দেখছে না, তখন আপনি নামাজে দাঁড়িয়ে যান কিনা। আপনি চমৎকার পর্দা মেনটেন করেন পাবলিক প্লেসে, কিন্তু যখন কেউ থাকে না তখন মোবাইলে আপনি পর্দা মেনটেন করেন কিনা। আপনি যদি একাকী থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করেন, আপনি আল্লাহওয়ালা। একাকী থাকা অবস্থায় কোনো রমণীকে যদি স্মরণ করেন, আপনি লোকটার ক্যারেক্টার। আপনি যতই বক্তৃতা দেন, যতই তেলাওয়াত করেন, যতই নামাজ পড়েন, যতই মিছিলে প্রকম্পিত স্লোগান দেন, আপনি যখন একান্তে থাকেন তখন যা যা করেন, বাস্তবে লোকটা আপনি তেমন। এখন এখানে যারা আছেন তারা এখন আত্মসমালোচনা করেন, অ্যাবসলিউটলি আত্মসমালোচনা, অ্যাবসলিউটলি ইবাদতে পেরেশানি। কিন্তু নিজেকে বোঝার, নিজেকে জানার একমাত্র উপায়, কেউ যখন থাকে না তখন আমি কি করি। কেউ যখন থাকে না তখন যদি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাই, আমি আল্লাহওয়ালা। তখন যদি আমি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি, তখন আমি আল্লাহওয়ালা। তখন যদি আমি দিনই প্ল্যান করি, তখন আমি একজন দিনই দায়ী। তখন যদি আমি একটা কল্যাণ চিন্তা করি মানুষের, তখন আমি কল্যাণ চিন্তার মানুষ। কিন্তু আপনি পাবলিক প্লেসে এহতেসাবের সময় আমাকে চমৎকার ভাই ডাকেন, কিন্তু যখন একাই থাকেন তখন ফিকির করেন, তোরে ম্যানকাসি পাই কোন দিন পাই। মনে রাখবেন, এই যে একাকী আপনি যা চিন্তা করছেন, কেউ দেখছে না, কেউ প্রমাণ নিচ্ছে না, ভাইরা আপনি লোকটার ক্যারেক্টার ঠিক তেমন। যতই হেসে বক্তৃতা দেই, যতই চমৎকার জড়িয়ে ধরি, আমার হৃদয় একাকী আপনার ব্যাপারে নাই। তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনিতেই তাৎক্ষণিক জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব? কি পরিমাণ জুলুম করেছি। মাসাতহুমুল বাসাও ওয়া দারদাও ওয়া জুলজিলা, শেষ পর্যন্ত কি বলেছে? মাতা নসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, এই চিৎকার করেছে। আমি আল্লাহ বলেছি, আল্লাহ নসরুল্লাহিল কারিম। ভাইরা আমরা বলি, এই যারা হকের দাওয়াত দিবে, হককে বুলন্দ করবে, আল্লাহ তাদেরকে আয়াতটা কমন পড়েছেন না, নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ঘটনা ঘটে যাবে, আপনাকে ক্ষুধা, দারিদ্রতা, ভয়, কারাগার, জুলুম, নির্যাতন, অপমান, অপদস্থ দিয়ে পরীক্ষা করা হবে। আর একটা আয়াতে এসেছে, জুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতিদ দুনিয়া। আমি জেলার একটা টিসিতে বলেছি, এটা যারা দুনিয়ার বুকে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর বিধান থেকে সরে যাবে, আল্লাহর রবুবিয়ত থেকে সরে যাবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি দুনিয়া দিয়ে দিব, জুয়িনা আকর্ষণীয় বানিয়ে দিব, লিল্লাযিনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করবে, হায়াতিদ দুনিয়া, এই হায়াতে দুনিয়াকে তাদের কাছে আমি চমৎকার বানিয়ে দিব। এখন বলেন আল্লাহ কি বলছে? ঈমান আনলে পরীক্ষা নিব, আর অস্বীকার করলে সুন্দর করে দিব। আমরা কোনটা চাই ভাইরা? তাহলে এর অর্থই হচ্ছে, এটা জেনে বুঝে পা বাড়াতে হবে, এই ঈমান আনা অর্থই হচ্ছে পরীক্ষার সিটে, পরীক্ষার হলে বসে যাওয়া। আপনি ছাত্র শিবিরের সাথী হয়েছেন, সদস্য হবেন, ছাত্র শিবির করবেন, আর ঈমানের পরীক্ষা দিবেন, কোনোভাবে পরীক্ষা দিবেন না, এটা হবে না ভাইরা। আপনি ছাত্র শিবিরের সাথী শপথ নিয়েছেন, অর্থই আপনি পরীক্ষার সিটে হুমকি দিবে, রক্ত ঝরবে, কারাগারে যেতে হবে। এটা মনে করার কোনো কারণ নেই। অভ্যুত্থান হয়ে গেছে, কারাগার আমাদের জন্য বন্ধ হয়ে গেছে, এই আসতেছে কারাগারের ফেজ আসতেছে। তা আমি বলি, কারাগারকে গুনি আমরা? কারাগারকে হিসাবের মধ্যে রাখি? মনে রাখবেন, সাইকোলজিক্যালি স্ট্যান্ড নিবেন। আপনি শিবিরের সাথী মানেই আপনাকে পরীক্ষা, ট্রায়াল অ্যান্ড ইররের মধ্য দিয়ে যেতেই হবে। আর যদি আপনি ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যান, আল্লাহর ওয়াদা, জুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতিদ দুনিয়া, হায়াতে দুনিয়াকে চমৎকার বানিয়ে দিবে। অনেক টাকা চান, টাকা দিবে, সুন্দরী নারী চান, নারী দিয়ে দিবে, বাড়ি চান, বাড়ি দিয়ে দিবে, গাড়ি চান, দিয়ে দিবে, আল্লাহর ওয়াদা। কিন্তু আল্লাহ বল কি পরিমাণ দিবে? ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, যখন আল্লাহ দ্রোহীরা পেতে থাকে, তারা উল্টা ইমানদারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই আল্লাহ যদি তোমাদের সাথেই থাকবে, তাহলে তোমরা জিততে পারো না কেন? আল্লাহ যদি তোমাদের সাথেই থাকবে, তাহলে তোমাদের বাইতুল মাল তুলে খাওয়া লাগে কেন? আল্লাহ যদি তোমাদের সাথেই থাকবে, তাহলে তোমাদের
মার খাও কেন? এই যে আমি মিছিলে ডাকলে এত লোক আসে, আমার পিছনে এত লোক, আমার সমাবেশে এত লোক, আল্লাহ তো তোমাদের সাথে নাই। আমি এই গল্প সব বৈঠকে বলি। এই নির্বাচনের পরে আমি একদিন আমার ইউনিয়ন পরিষদের একজন মেম্বার হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি, ইউনিয়ন সেক্রেটারি, প্রভাবশালী নেতা, মানে চেয়ারম্যান হওয়ার মতো লোক আর কি, সে মেম্বার। তো এই নির্বাচনের পরে একদিন আমি তার মোটরসাইকেলের পিছনে বাজারে যাচ্ছি পরিষদ থেকে, তো ভাতিজা ডাকে আমাকে, তা আমাকে বলছে, অবা, গ্রামের ভাষার, অবা শোনো বা, তোমরা যতই চাপাচাপি করো কাজ হবে না। 14 সালে কেন্দ্র উড়ে দিলা, কাজ হয়নি। 18 সালে রাত্রে মেরে দিছি। 24 সালে তোমরা কি চেষ্টা করলা, ঠেকাইতে পারলা না, ঠেকাতে পারবাও না। কারণ আল্লাহর সাথে স্বয়ং, মানে হাসিনার সাথে স্বয়ং আল্লাহ আছে। আল্লাহর গায়েবী মদদ হাসিনার সাথে আছে। দেখো তোমরা কত চেষ্টা করলা, কিন্তু আল্লাহ তার গায়েবী সাহায্য দিয়ে কিভাবে হাসিনাকে রাখছে। তো তুমি একটা ভালো ছেলে, তুমি আওয়ামী লীগে যোগ দাও। তখন আমার এই আয়াতটা মনে পড়েছে, ওয়াইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, তারা ঈমানদারদেরকে ট্রল করে, ট্রল, যে আল্লাহ আমাদের সাথে, তোমাদের সাথে নাই। ভাইরা, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা তাকাহ, কিন্তু যারা আমাকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, তাদেরকে দুনিয়াতে আমি পরীক্ষা করতে পারি, জুলুম দিতে পারি, কারাগারে নিতে পারি, ফাঁসির মঞ্চে নিতে পারি, কম সম্পদ দিতে পারি, কম ক্ষমতা দিতে পারি, তাদেরকে আমি বিপদে ফেলতে পারি। বাট ওয়াল্লাযিনা তাকা, কিন্তু যারা আমাকে ভয় করবে, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, আমি তাদেরকে ইয়াউমাল কিয়ামতের দিনে সম্মানের চাদরে আবৃত করে নেব। তাদেরকে আমরা সম্মানের চেয়ার দেব কিয়ামতের দিনে। আমার ভাইয়েরা, ছাত্র শিবিরের সাথী ভাইয়েরা, ইসলামী আন্দোলনের এই ফিলোসফিক্যাল স্ট্যান্ডটা ক্লিয়ারলি কনসেপ্ট মাথায় রাখবেন। ছাত্র শিবির করার অর্থই হচ্ছে বিপদকে মাথায় নিয়ে নিয়েছি, কবুল করেছি। আর আল্লাহ বলছেন এই বিপদের বিনিময়ে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, একটি আয়াত বলে আমি বিদায় নিচ্ছি। ভাইরা আমার, আজকে আমার আলোচনাটা সহজ হয়েছে এই কারণে, সভাপতি খুবই আপনাদের ভদ্র মানুষ আর কি, আমাকে বলেছে আপনার মন যা চাই বলবেন আর কি, আমাকে কোনো নির্দিষ্ট বিষয় দেয়নি। এটা রিল্যাক্স, আর একটু রিল্যাক্সে ভাইদের সামনে কথা বলা যায়। ভাইরা, আমি আপনাদেরকে বলি, একটা ভয়াবহ বার্তা দিয়ে বিদায় নিতে চাই। আমরা যখন কবরের দেশে যাব, আপনারা তো জানেন, আপনাদের ধারণা মনে হয় কিয়ামতের দিনে আমরা বুঝতে পারবো জান্নাতি নাকি জাহান্নামী, নাকি না? আমরা কবরে যাওয়ার সাথে সাথে বুঝে যাব আমরা জান্নাতি না জাহান্নামী। আপনারা তো জানেন যে যারা জান্নাতি হবেন তাদেরকে জান্নাতের পোশাক পরে দেওয়া হবে এবং তাদের কবর থেকে জান্নাত দরজা একটা প্রসারিত হবে, খুলে যাবে, দেখা যাবে জান্নাত। ইভেন যারা জাহান্নামী হবে তাদেরকে আগুনের পোশাক পরে দেওয়া হবে এবং তাদের কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে। তখন আমরা বুঝে ফেলবো, যখন বুঝে ফেলবো পরিণতি খারাপ, আমার অবস্থা টাইট, তখন আল্লাহকে একটা প্রস্তাব দিব, হাত্তা ইজা জা আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আমরা আল্লাহকে বলবো, যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যাব, পরিণতি বুঝে ফেলবো, তখন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ রাব্বিরজিউন, লেট মি গো ব্যাক টু দুনিয়া, আমাকে দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেন। আল্লাহ বলবে কেন? আমরা বলবো লা আল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আপনি যদি আমাকে দয়া করে একবার দুনিয়াতে ফেরত যাওয়ার সুযোগ দেন, তাহলে আমি সেই আমলে সালেটা করতে চাই। লা আল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমরা সেই আমলে সালে করতে চাই যে আমলে সালে আমি দুনিয়ার বুকে করি নাই। আমি আমল তরফ করেছি, আপনার দ্রোহিতা করেছি, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থেকেছি, দুনিয়ার নেশা আমাকে পেয়ে বসেছিল, যে কাজগুলো আমি করতে পারিনি, একবার সুযোগ দেন, আমরা দুনিয়াতে ফেরত যাব এবং আপনার আদেশ অনুসারে জীবনকে সাজিয়ে আবার আমি কবরে আসতে চাই। তা আমি অবশ্য সব বৈঠকে বলি যে এখন তো আমরা ভীষণ ব্যস্ত, চাকরির প্রিপারেশান নিতে হবে, সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতে হবে, পরিবার করতে হবে, জীবনকে সাজাইতে হবে, এইবারে তো আমরা খুবই ব্যস্ত। ঠিক আছে,
শিবির তো মোটামুটি শিখে দিয়েছে কিভাবে আনুগত্য করতে হয় আল্লাহর, কিভাবে দিন কায়েম করতে হয়। এইবারে সংসার, পরিবার, পরিজন, চাকরি, ব্যবসা করে আমরা কবরে যাই। আল্লাহ যখন দ্বিতীয়বার আমাদেরকে দুনিয়াতে পাঠাবে তখন অন্তত আমরা কোনো ভুলচুক করব না, সবাই ইনশাআল্লাহ আল্লাহর আনুগত্য করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বল, ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, নো অপশন, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ। সো মাই ডিয়ার ব্রাদার, আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করি, হাত জোর করে অনুরোধ করি, জাস্ট প্লে হোয়াট এভার ইউ আর উইশিং। ছাত্র শিবির যে আদর্শের পথে, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। যদি আজকে আমি ছাত্র শিবিরের পথের দিশা না পেতাম, হয়তো আমি আজকে একটা চাঁদাবাজ হয়ে যেতাম, হয়তো আমি একটা প্রেমিক পুরুষ হয়ে যেতাম, হয়তো আমি একজন ক্যাপিটালিস্টিক পেট পূজক হয়ে যেতাম। ছাত্র শিবির আমাদেরকে হস্তক্ষেপ করেছে, ভালো লাগে নাই আমাদের, তখন ভালো লাগে নাই। তখন আমাদেরকে মনে হয়েছে শিবির আমার জীবনকে নিয়ন্ত্রণ করছে, আমার ডায়েরি মেনটেন করতে হচ্ছে, আমি প্রেম করতে পারছি না, আমি আড্ডা দিতে পারছি না, আমি অনেক কিছু করতে পারছি না, আমার জীবনকে আমি একটা মজাদার জীবন বানাতে পারছি না, একটা রেস্ট্রিক্টেড লাইফ, লিমিটেড লাইফ। আজকে বুঝতে পারি আল্লাহ তাআলা এই শহীদি কাফেলার সাথে আমাদেরকে জড়িয়েছিল বলেই আজকে একটা সম্মান এবং মর্যাদার জীবন পেয়েছি। আজকে আমরা জান্নাতের একটা ঠিকানা খুঁজে পেয়েছি। এই বিপ্লবী কাফেলা, এই মুক্তির কাফেলার শপথ নেওয়ার পরেও যদি আমরা আমাদের জান্নাতে যেতে না পারি, এর চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে। ভাইরা, ছাত্র শিবিরের সাথী হয়েছেন বলেই, সদস্য হয়েছেন বলেই জান্নাতের ওয়ারেন্টি আমরা পাইনি, আমরা জান্নাতের পথ পেয়েছি, ওয়ে টু দ্য গেট জান্নাত। বাট এটা পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামে আমাদের তালিকাবদ্ধ হয়ে যায়, আমাদের চেয়ে দুর্ভাগা আর কেউ হবে না। আমি আমার ভাইদেরকে অনুরোধ করি, প্লিজ ওক আপ, প্লিজ আপনারা জেগে উঠুন, জ্ঞানের চর্চা করুন, কোরআনের কাছে ফিরে যান, হকের কাছে ফিরে যান, সত্যকে আলিঙ্গন করুন, দৃঢ় থাকুন, আপোষহীন থাকুন। জান্নাতের মিছিলে আমরা প্রয়োজনে শাহাদাত বরণ করব, কিন্তু সত্যকে সাথে নিয়ে, ঈমানকে সাথে নিয়ে আমরা আল্লাহর কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমি এই চমৎকার আয়োজনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আপনাদের মুখোমুখি হয়ে একটু সালাম দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির বগুড়া শহর শাখাকে অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি এই মাটিকে, আমরা যারা এই এলাকার সন্তান, আমরা আমাদের জীবনের সকল ত্যাগের বিনিময়ে বগুড়ার মাটিকে আমরা পবিত্র রাখবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বগুড়াকে নিয়ে সারা বাংলাদেশ উচ্ছ্বাস প্রকাশ করে, স্বপ্ন দেখে। আমাদের ইমানি দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব মানুষের এই ইমোশনের মর্যাদা দেওয়ার। আপনাদের কি মনে হয়, আমরা কি জবাব দিতে পারবো? আমরা কি রেসপন্স করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি জাহেলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। আমি আপনাদেরকে প্রত্যয় ব্যক্ত করছি, এখনও নিজেকে ছাত্র শিবিরের কর্মী মনে করি। আপনারা মনে করবেন না বগুড়া শহরে কোনো প্রবলেম হবে, আমরা পিছন থেকে শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিব। যদি প্রয়োজন হয় শাহাদাতের মিছিলে আমরা সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের ছোট ভাই, আপনাদেরকে সামনে ঠেলে আমরা পিছনে থাকবো না, আমরা সামনে থাকবো, আপনারা শুধু পিছনে স্লোগান দেবেন ইনশাআল্লাহ। জাহিলিয়াতের যে কোনো চ্যালেঞ্জ বগুড়াতে মোকাবেলা করব আমরা ইনশাআল্লাহ। আপনারা আসুন, চলুন আমরা একসাথে এক নতুন জনপদ গড়ে তুলি, নতুন ইনস্টিটিউশনাল কাঠামো গড়ে তুলি, তরুণ প্রজন্মকে আল্লাহর পথে নিয়ে আসি, কনফিডেন্স দেই। আগামীর এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের হবে, ছাত্র শিবিরের হবে, মানুষের মুক্তির বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।